السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের কমিটির পরিচিত সভা ও পঞ্চম জাতীয় যুব কনভেনশন এর প্রস্তুতি সভা উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত দ্বীনের অতন্দ্র প্রহরী আমার দ্বীন দরদী মুসলিম ভাইরা, সর্বপ্রথম সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক এমন একটি জীবন বিধানের মাধ্যমে ধন্য করেছেন, যেই বিধানটি আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ঠিক, আমরা যেহেতু মুসলমান, আমাদের সম্পদ হচ্ছে ঈমান। আজকে যে বিষয়টা দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের মুসলমানদের ঈমানের ভিতরে দুর্বলতা পরিলক্ষিত হয়, যার কারণে ৯৫% মুসলমানের দেশে বাতিলপন্থী লোকগুলি বিভিন্ন সময় ইসলামকে ডাইভার্ট করে, ইসলামকে অগ্রাহ্য করে তারা এই দেশ পরিচালনা করতে চায়। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আজকে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে ৬৪ নং ওয়ার্ড পঞ্চম ইউনিট কমিটির পরিচিতি সভা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা এমন একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক দল যেটি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের ঈমান আকীদা বিশ্বাস হেফাজতের জন্য সময়ের প্রয়োজনে যেই সময় যা করার প্রয়োজন, আমি মনে করি অন্যান্য সকল দলের চাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে। কারণ এই দলের যিনি প্রতিষ্ঠাতা, যেনাকে কুতুবে আলম বলা হয়, যেনাকে বাংলাদেশের কয়েকজন আলেমের মধ্যে অন্যতম বুজুর্গ আলেম বলে গণ্য করা হতো, আমাদের সাবেক পীর সাহেব চরমনা রহমতুল্লাহি আলাইহি, যিনি এটা প্রতিষ্ঠা করেছেন, তিনার যে লক্ষ্য ছিল ওটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলের লক্ষ্য। সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। আজকে এই ইউনিটে যে কমিটি গঠন করা হয়েছে, আমি লক্ষ্য করলাম তাদের রাজনৈতিক আলাদা কোনো পরিচয় নাই। সামাজিক বিবেচনায় তাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়নি, শুধুমাত্র এদিকে খেয়াল করেই বসানো হয়েছে যাতে করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়, অন্য কোনো লক্ষ্য নয়। ঠিক। দ্বিতীয় নম্বর, আমরা কেন ইসলামকে
রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার। কারণ ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা বা ধর্ম, যে ধর্ম যদি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, শাসন ক্ষমতায় যায়, তাহলে শুধু মুসলমান নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ এই ধর্মের হাতে নিরাপদ। আমরা সাহাবা আজমাইনদের যুগে যাব না। আজকে চরমনা ইউনিয়ন, কমলনগর ইউনিয়ন, মাগুরা, ওসমানগড়ি, মুসাফায়ের যে ইউনিয়ন, জাগুয়া ইউনিয়ন সহ চরমনায় যতজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ইতিমধ্যে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল কমলনগর থানাতে। আমি দেখে এসেছি একটা চেয়ারম্যানের প্রতি মানুষের এতটা ভক্তি শ্রদ্ধা থাকতে পারে, ওখানে না গেলে আমি বিশ্বাস করতাম না। আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় লক্ষ্য করি, চরমনা ইউনিয়নে যাকে তারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, শুধু মুসলমান নয়, হিন্দুরা পর্যন্ত এই পরিমাণ ভালোবাসে যে সারা বাংলাদেশের হিন্দুরা যদিও অনিরাপদ বহন করে, শুধুমাত্র এই আসনে চরমনায়ের চেয়ারম্যান থাকার কারণে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করতে পারি। কেন আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই? কারণ এটা এমন একটা শাসন ব্যবস্থা, এটা আল্লাহ প্রদত্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা শাসন ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে মানুষ নিরাপদে বসবাস করবে, সেখানে